নমস্কার, আমি সজল মুখার্জি বলছি মাসুম সংগঠনের পক্ষ থেকে। প্রথমেই একটা বিষয় বলি যে এই খবরটা সম্পূর্ণ নদিয়া জেলার জন্য। এই মুহূর্তে আমরা আছি নদিয়া জেলা পরিষদ Sskmsk সেলে। আমার সঙ্গে আছে আমাদের সংগঠনের মাসুম সংগঠনের শঙ্কর ঘোষ, বুদ্ধদেব সরকার এবং সৌমেন পাঠক, একজন গেস্ট টিচার। তো প্রথমেই সংগঠনের পক্ষ থেকে নদিয়া জেলার এবং সারা রাজ্যের Sskmsk সমস্ত শিক্ষকদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। যে খবরটা প্রথমেই আপনাদের সামনে বলবো, এটা সম্পূর্ণ নদিয়া জেলা পরিষদে, আমাদের নদিয়া জেলার জন্য। সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যে খবরটা এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাংকে আমাদের আজকে স্যালারির জন্য ব্যাংকে জমা পড়েছে কিছুক্ষণ আগে। আশা করছি আজকের মধ্যেই আমরা যাতে শিক্ষকরা ব্যাংকের সমস্ত তাদের স্যালারির টাকাটা পায়, সে বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। এইটুকু অন্তত আশ্বস্ত আপনাদের সামনে আমরা করছি। আর অন্যান্য যে বোনাসের বিষয়গুলো আছে সেটাও পরবর্তী ক্ষেত্রে আমরা খুব তৎপরতার সঙ্গে যাতে ওই পুজোর আগেই যাতে সবাই পেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজকে সাংগঠনিকভাবে সর্বত্রই আমরা এটা গিয়ে এই উদ্যোগ আমরা গ্রহণ করব। দ্রুততার সঙ্গে যেন সমস্ত বিষয়টা সম্পন্ন হয়, এই বিষয়টা আমরা দেখছি। পাশাপাশি আমাদের সঙ্গে একজন ভলেন্টিয়ার শিক্ষক আছে, গেস্ট টিচার সৌমেন্দ্রনাথ পাঠক। উনি রাজ্য কমিটির একজন অন্যতম সদস্য। অর্থাৎ আপনারা সবাই জানেন যে সারা রাজ্যে বিভিন্ন MSKগুলোতে যে ভলেন্টিয়ার শিক্ষক যারা গেস্ট টিচার হিসাবে কাজ করছে দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, তাদের জন্য মাসুম সংগঠন একটা দীর্ঘমেয়াদী লড়াই তারা করছে। এবং গত শুক্রবার দিন সংগঠনের পক্ষ থেকে এই গেস্ট টিচারদের একটি ফোরাম, যারা মিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিল এবং মিশন ডিরেক্টর তাদের সঙ্গে বহুক্ষণ সময় দিয়ে কথা বলেছে। এবং সেই কথার বিষয়বস্তু ছিল এইটাই, সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে ম্যাডাম বলেছে যে আমি একটা উদ্যোগ গ্রহণ করব যাতে গেস্ট টিচারদের একটা সুরক্ষার ব্যবস্থা করা যায়। কারণ উনি বারবার করে উল্লেখ করেছে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে গোটা Sskmsk যারা এডুকেশন দপ্তরে চলে যাচ্ছে, এখানে কোনো কিন্তু নেই, কারোর ওপরে কোনো দায়িত্ব নেই, অর্থাৎ টোটালি শিক্ষা এডুকেশন দপ্তরে এটা চলে যাচ্ছে। এই বিষয়টা ম্যাডাম বারবার করে আমাদের কাছে উল্লেখ করেছে। এবং আমরা ওই দিনকে ওপরতলা থেকে, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের থেকে নিচে নেমে আমরা 2টো ভিডিও বার্তাও তৈরি করেছি, কিন্তু ভিডিওটা আমরা ইউটিউবে প্রকাশ করিনি, কোনো জায়গায় প্রকাশ করিনি একটিই কারণে, যে এত বেশি ফেক ভিডিও তৈরি হচ্ছে ইউটিউবগুলোতে। এবং সংগঠনের বিভিন্ন লিডার তারা নানা কারণে পয়সা লোটার জন্য, অমুক করার জন্য, তমুক করার জন্য তারা এই সমস্ত সব ভুল খবর পরিচালনা করছে। স্বাভাবিকভাবে আমরা ইউটিউবে সেই খবরগুলো আমরা পরিবেশন করিনি, কিন্তু আমাদের কাছে সেই ভিডিও বার্তাগুলো রয়েছে। আমরা সেই ভিডিও বার্তাগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং তার মধ্যেও আপনারা কিছু তো পেয়েই গেছেন একটা শুভেচ্ছা বার্তা, অর্থাৎ মিশন ডিরেক্টরের একটা শুভেচ্ছা বার্তা যে আগামী ডিসেম্বরের মধ্যে শিক্ষা দপ্তরে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা একটা আশার আলো, খুশির জায়গা। কিন্তু আমরা ওইখানে গিয়ে যে দীর্ঘক্ষণ কথা বলেছি তার তথ্য প্রমাণ সমস্ত আমরা ভিডিও বার্তার সঙ্গে আমরা লঞ্চ করব। যদিও এখনও পর্যন্ত কিন্তু এই গেস্ট টিচারদের ব্যাপারে ম্যাডাম যেটা প্রতিশ্রুতি দিয়েছিল যে খুব আগামী গতকালের মধ্যে একটা অর্ডার আসার কথা ছিল গেস্ট টিচারদের ব্যাপারে, সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা এখানে সেলে আছি, যদি এর মধ্যে চলে আসে, নাহলে আমরা আগামী এই সপ্তাহের মধ্যে আবার কলকাতায় যাব, মিশন ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চিতভাবে নেব। আমরা আশা করি যে 15 বছর 20 বছর ধরে যে গেস্ট টিচাররা বিভিন্ন MSKতে কাজ করছে তাদের জন্য একটা নিশ্চিতভাবে একটা সুরক্ষার ব্যবস্থা সরকার এবং মিশনকে করা উচিত বলে আমরা মনে করি এবং জোরালোভাবে আমরা মাসুম সংগঠনের পক্ষ থেকে এই দাবি রাখছি। নমস্কার, সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি।